আমার নবী দুনিয়ায় আগমন করবেন বলি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল আমিন তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে দুনিয়াতে মিছিল করো। মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে মিছিল করো। ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে মিছিল করো। মালাকাল মাউত ইসরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে মিছিল করো। বাবাজি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের আগমনের দিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে 1 লক্ষ ফেরেশতা নিয়ে মিছিল করতেছেন। বাবা ওরে আমার সোনা মানিকের আমরা মিছিল করলে বেদাত ও শিরকের ফতোয়া দেয়। মেম্বার হয়েছে তার জন্য মিছিল করলে শিরক বেদাতের ফতোয়া দেয় না। প্রধানের জন্য মিছিল করলে শিরক বেদাতের ফতোয়া দেয় না। দুনিয়ার নেতাদের মিছিলে গেলে শিরক বেদাতের ফতোয়া পায় না। আর যে সকল নেতাদের নেতা আল্লাহ যাকে বানিয়েছেন তার আগমনে মিছিল করলে শিরক আর বেদাতের ফতোয়া দেয়। এ দুঃখ রাখবো কোথায়? হে বাবা মেম্বারের মিছিলে গেলে ও হয়তো ঘর পেতে পারে নাকি, নইলে ত্রিপল পেতে পারে, তাও গ্যারান্টি নাই। তাহলে দুনিয়ার মেম্বারের মিছিল করলে যদি ঘরের আশা হয়, আমার নবী পাকের মিছিল করলে জান্নাতের মহালের আশা হয়। ওখানে গ্যারান্টি নাই আর এখানে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তোমরা আনন্দিত হলে আমি আল্লাহ আরো বেশি দেব, তাই কিনা? আর মিছিল করে না, কিন্তু আল্লাহ পাক ফেরেশতা দিয়ে মিছিল করাচ্ছেন আব্দুল্লাহর বাড়ি। জোরে বলুন আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে। আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলে আল্লাহ বলেন জিবরাইল 3খানা পতাকা নিয়ে যাও। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা তুমি বাইতুল মুকাদ্দাসে ছাদের উপরে লাগাবে। আরো জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা ঘুরছেন? কারা ঘুরছে? ফেরেশতারা। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেখতে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে আমার নবী কথা শুনে ওমর যায় কি করতে? মারার জন্য। শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে। এটাই আবার ছন্দের ভিতরে হচ্ছে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারি
মারিব বলে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলো আব্বা অনেক কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করলেন অনেক কথা ছেড়ে দিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে লালন পালন হলেন ছেড়ে দিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে আম্মা জানের কাছে খাজা আব্দুল মুত্তালিবের বাড়িতে দিয়ে গেলেন ওখান থেকে স্টার্ট জীবনী জোরে বলুন কারণ আমি যদি নবী জন্ম থেকে এই পর্যন্ত আসতে চাইতে কম করে 4 থেকে 5 ঘন্টা সময় ওখানে যাবে কথা বুঝতে পেরেছেন এবার আমি ওখান থেকে বলবো হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার দয়াল নবীর বয়স তখন 6 বছর যুবকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলেন আম্মা আমার আব্বা জানকে আমি দেখব দাদু হযরত হযরত আব্দুল মুত্তালিবের কাছে বারবার যখন যান দাদু বড় খেদমত করেন মোহাব্বত করেন আদর করেন সোহাগ করেন যত্ন করেন খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা আমার থাকেন আম্মা জানের কাছে থাকেন বারবার মায়ের কাছে যখন আপনার আবদার করছেন আয় আম্মা জান আমার আব্বা জান কোথায় আমি যাব দেখব আম্মা জান বলেন মায়ে বাবা মুস্তাফা তোমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন অমুক জায়গাতে আব্বাকে দেখব আব্বার মাজার জিয়ারত করতে যাব সঙ্গে সঙ্গে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন শ্বশুর আব্বাকে খেতে দিয়েছেন কি দিয়েছেন খেতে দিয়েছেন দেওয়ার পর খাজা আব্দুল মুত্তালিব খাওয়া শুরু করেছেন আমি রাসূলের জীবনী শুরু করেছি কিন্তু এখান থেকে আব্বাজি আমার সোনামানিকেরা উনি খাওয়া দাওয়া শুরু করেছেন হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি হাত জোড় করে বলছেন শ্বশুর আব্বাজি আব্বাজান আপনার কাছে আমার একটা আরজি আছে আবেদন আছে যদি আপনি কবুল করেন হযরত আব্দুল মুত্তালিব বলেন মা আমিনা বলো মা তুমি কি বলতে চাচ্ছ হযরত আম্মা আমিনা বলেন আব্বাজান আপনার দাদু ভাই বারবার আব্বার কথা বলেন আমার মন ভালো লাগে না দীর্ঘদিন হয়ে গেল আমি আব্বার বাড়িতেও যাইনি আমি এক নিয়ত করছি আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার দাদু ভাইকে নিয়ে আমি আমার বাপের লয় একটু ঘুরে আসব ইয়াসরিব দেশ থেকে ঘুরে আসব আর আসার পথে আপনার সন্তান আব্দুল্লাহর মাজার জিয়ারত করিয়ে আনবো আব্বা আপনি যদি আমাকে ইজাজত দেন এই যুবকেরাও এতটুকু কথা যখন খাজা আব্দুল মুত্তালিব শুনলেন সঙ্গে সঙ্গে বলতেছেন এমন চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে বাবা চোখের পানি প্লেটে খাবার পাত্রেতে পড়ে যাচ্ছেন আম্মা আমিনা বলেন আয় আমার আব্বাজি আপনি যদি যেতে না দিতে চান আমি যাব না দয়া করে আপনি কাঁদবেন না আমি আমিনা সব সইতে পারি গো আপনার চোখের পানি সহ্য হয় না
হযরত আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা, আমি তোমাকে যাওয়ার জন্য বাধা দিতে পারি না, তবে তুমি যখন আমার কাছে বিদায় চেয়েছো, আমার একটি কথা মনে পড়ে গেছে মা। শুনে রাখো, আমাদের এই বংশের ভিতরে সম্মানিত ছেলে ছিল, যার নাম ছিল হযরতে বনি হাশিম। সেও তেজারতে গিয়ে ফিরে আসেনি। তারপরে এই পরিবারের সব থেকে সম্মানিত ভালো ছেলে ছিল হযরতে আব্দুল্লাহ, সেও তেজারতে গিয়ে ফিরে আসেনি। তুমি যখন আমার কাছে বিদায় চাও, আমার মনে হয় যেন আমিনা তোমার সঙ্গে বুঝি আমার আর দেখা হবে না। এই জন্য আমি কাঁদি, এই জন্য আমি কাঁদি। আমার বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, আমার বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। যুবকেরা, শ্বশুর আর বৌমাতে কত মায়া একটুখানি দেখুন। শ্বশুরের এই কান্না দেখে বৌমা বলছেন, আজকালকার বৌমা না যে শ্বশুরকে ভাত দিতে চায় না, এখানকার মায়েরা ভালো, এরা শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসে। ও আমার আম্মা জানো খালা, শুনে নেন, রাতের বেলা আমরা নবী দিবস মানাতে এসেছি বাবা। নবী দিবস উদযাপন উপলক্ষে এসেছি। আমার নবীর জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীর জমিনে আমার নবী পাকের জিন্দেগিটা হলো আমাদের জন্য মডেল, আমাদের জন্য স্যাম্পল। এই স্যাম্পলটা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, দুনিয়া তো ভালো, আখিরাতও জান্নাতি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আব্বা জান না, আমি যাব না। আপনি যেহেতু কাঁদছেন, আপনার মনে ব্যথা, আমি যাব না। খাজা আব্দুল মুত্তালিব বলছেন, আমি যদি এরকম করি তাহলে তো বৌমা যাবে না। আর আমার দাদু ভাই যে আব্বা আব্বা করে কাঁদে, তার তো আব্বারও রওজা জিয়ারত হবে না। তো উনি বলছেন, বৌমা চিন্তা নেই, তুমি যাও মা, তুমি যাও। দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিলেন। শিশু মুস্তাফা আম্মা জানের সঙ্গে দাসী আর একটাতে, যেই কিনা আপনার উঠেছে উটনির ওপরে। হে বাবাজি আমার, উটের উপরে যেই না উঠেছেন, আমেনা রওনা দিবেন, ইতিমধ্যে খাজা আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। চট করে আম্মা আমিনা উটনি থেকে নিচে নেমে গেলেন। নামার পরে শ্বশুর আব্বাকে আপনার নিজের আং মোবারকের উপরে মাথা রাখলেন, রেখে মাথায় আপনার পানি দিচ্ছেন, হাত বোলাচ্ছেন। অনেকক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো, সঙ্গে সঙ্গে বলছেন, আব্বাজি আপনার এই হালাতে আমি আমেনা চলে যেতে পারি না, আমি থাকতে চাই। এ যুবক কি জানি এটাই খাজা আব্দুল মুত্তালিবের শেষ সাক্ষাৎ বৌমার সঙ্গে। আল্লাহ পাকের খেলা। নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজি শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা জান আমি যেতে চাই না, আপনার এই হালাতে আমার মন চায় না, মন সরে না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি যদি এমনি করে কাঁদতে থাকি আমার বৌমা বুঝি যাবে না। জোর করি বললেন, বৌমা তুমি যাও, বেশি দেরি করবে না, তোমার আশায় আমি পথে থাকবো, তোমার আশায় আমি পথে থাকবো, কারণ তুমি ছাড়া আমার আদর করার মতো আর কেউ নাই তোমার মতো। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বৌমাকে বিদায় দিলেন। বৌমা আবার আপনার কিনা শ্বশুর আব্বার কদম বুসি করে বিদায় নিয়ে যেই না আপনার উটের উপরে উঠে চেপেছেন। খাজা আব্দুল মুত্তালিব যতদূর দেখতে পান, যতদূর চোখে দেখতে পান, বৌমাকে দেখতেই আছেন। যত সময় পাহাড়ের আড়াল না হয়েছে, তত সময় আব্দুল মুত্তালিব বৌমাকে দেখতেছে। আব্বা আমার দাসী উম্মে আইমানের সঙ্গে আমার নবী পাকের আম্মা জান যখন ইয়াশরিব দেশ, মানে এখন যার নাম মদিনাতুল মুনাওয়ারা, যে দেশটার নাম কি মদিনাতুল মুনাওয়ারা, এই দেশটার নাম কি ইয়াশরিব, মদিনা এখনো হয়নি।
আব্বাজি আমার হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না যাবেন, সংবাদ পেয়ে গেছেন মদিনার মানুষ, আমিনা আসছে তার বেটাকে নিয়ে। বাবা আমার কেউ দেখিনি কখনো মুস্তাফাকে এমন সমাধি। যখন হযরতে আমিনা আমার নবীজিকে নিয়ে যাচ্ছেন, মদিনার মহিলারা, মদিনার পুরুষেরা দেখতেছেন যেন পাহাড়ের দিক থেকে সূর্য উদিত হয়েছে। যুবকেরা আমার, নবী আমার যখন ইয়াসরিব দেশে পৌঁছালেন, ওই ইয়াসরিব দেশে আমার নবীর কদম কেউ জমিনে পড়তে দেয় না, এ কোলে নাই সে কোলে নাই, সবাই বলছে এই তো সেই মুস্তাফা যিনি শেষ জামানার পয়গম্বর, যে হবে কলকি আওতার। জোরে বলো। মদিনায় দাসী উম্মে আয়মান আমেনাকে বলেন, বোন আমি যখন এসেই গেছি তা আমার মন বলে আমি একটু মদিনার বাজারে বেড়াতে যাব, মানে ইয়াসরিবের বাজারে যাব, একটু দেখিনি কোনোদিন, মনে আশা, আর যখন এসেছি তো যাব। আমিনা বলছে, বোন উম্মে আয়মান তুমি বাজারে যাবে, যাও, অসুবিধা নেই, তা আমি একা যাব না, মুস্তাফাকেও সাথে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। দাসী উম্মে আয়মান যখন এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আপনাকে না আম্মা আমিনা বলছেন, ও বোন দাসী উম্মে আয়মান, ও গো উম্মে আয়মান, আমার এই ছেলের সম্পর্কে তুমি কি জানো? এই ছেলেটার নাম যদি কেউ জিজ্ঞাসা করে খবরদার যেন পরিচয় দেবে না, বাপের নাম জিজ্ঞাসা করলে বলবে না, বাড়ি কোথায় বলবে না, শুধু ঘুরিয়ে নিয়ে আসবে, খবরদার পরিচয় দেবে না। মানা করে দিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে দাসী উম্মে আয়মান যখন আমার নবীর হাত মোবারকা ধরে ইয়াসরিবের ওই বাজারের দিকে যাচ্ছেন, বাবা আমার রাস্তার মাঝে একজন তাওরাতের পণ্ডিত রাহিব বসে আছে। ইয়াসরিবে ঢোকার আগে, বাজারের আগেই দাসী উম্মে আয়মান दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। क्यों? क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले। मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, মানে মক্কায় গিয়েছে, কি মক্কা দেখে তপ করে রাস্তা থেকে ফিরে এসেছে, মদিনায় যায়নি। বলছে মদিনায় যাওয়ার দরকার নাই, ইউটিউবে মৌলবীরা বলছে না, দেখবেন হজের আরকানের মধ্যে মদিনায় যাওয়ার নিয়ম নাই, মদিনায় না গেলেও হজ হবে, নাউজুবিল্লাহ বলে। मक्के में जो गया रास्ते से लौट आया, वो ये समझे कि उसे आका ने बुलाया ही नहीं, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप दोनों जहां में
नजर आया ही नहीं। জোরে বলে যারা মক্কায় গিয়েছে রাস্তা থেকে ফিরে এসেছে ও যেন মনে করে ওকে আমার দয়ার নবী ডাকেননি, ডাকলে তো যাবে। খেয়াল করেন महबूब मुहीब का दो जहां में नहीं कोई सानी, महबूब मुहीब का दो जहां में नहीं सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले মেহবুব আমার নবী আর মুহিব হলো আল্লাহ, ঠিক কি না? দো জাহাঁ মে মানে এ জগৎ পর জগত কোনো জোড়া নাই, সানি অর্থ জোড়া নাই। আল্লাহর মতো কোন আল্লাহ আছে? আল্লাহর মতো আল্লাহ নাই। নবীর মতো কোন নবীও, একজনার দেহ থেকে তিনি পাক, দেহ নাই, আল্লাহ দেহ থেকে পাক, আর আমাদের নবী ছায়া থেকে পাক। জোরে বলেন ঠিক এটাই এই নাতে বলা হয়েছে महबूब मुहीब का दो जहां में नहीं सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। जोरे बोले আমার নবী ছায়া আছে। যুবক নাত বুঝলে অনেক, না বুঝলে কিছুই নাই। খেয়াল করে কবর মে কাহা জব কাহা কবর মে जब कहा कब्र में मेरे सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। কবরে যখন গিয়েছি নবী যখন বলেছেন ও আমার, তখন মুনকার নাকির আমার গায়ে হাতও লাগাননি। হায় হায় হায়। जब कहा कब्र में सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। নবী যদি একবার বলে দেন কবরে প্রশ্ন হবে না মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? প্রথম প্রশ্ন তো আমার উত্তর রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমার দ্বীন ইসলাম, তৃতীয় প্রশ্ন নবী সম্পর্কে ইনি কে। তা আমি যদি বলি নবী আমার, আর নবী যদি বলেন আমি চিনি না, তাহলে কাজ হবে? এই কথা বলেন। নবী যদি একবার বলেন যে আমার, তাহলে মুনকির নাকির আর হাত লাগাবে না। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না গিয়ে যাই হযরত উম্মে আইমান আমার নবীকে নিয়ে ইয়াশরিবের বাজারের আগে ঢুকছেন। এমন সময় ওই রাহিব সে দেখতেছে ছেলেটা তো আমি কিতাবে যা পড়ি সেই ছেলে। এমন সময়তে আপনারা গিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বলতেছেন কে গো তুমি, তোমাদের বাড়ি কোথায়? উম্মে আইমান কিছুই বলেন না। এই ছেলেটার আব্বার নাম কি? তাও বলেন না। এই ছেলেটার দাদুর নাম কি? তাও বলেন না। আপনার কিনা কোথা থেকে এসেছো? তাও বলেন না। আব্বা আমার তোমার নাম কি? তাও বলে না। বলাই তো নিষেধ। সঙ্গে সঙ্গে ওই রাহিব বলে ওগো মা তোমায় বলতে হবে না, আমি শুধু বলবো, তুমি শুধু মাথা হিলিয়ে দেবে।
আমি যদি সঠিক হয় তাহলে হ্যাঁ বলবে, আর যদি বেঠিক হয় তো মাথা হিলিয়ে না বলবে। ওই রাহিব যখন আপনার জিজ্ঞাসা করি, বলো না এই ছেলেটার বাড়ি তো মক্কাতে, দাসী উম্মে আয়মান মাথা হিলিয়ে দেন হ্যাঁ। এই ছেলেটার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, এই ছেলেটার আব্বার নাম আব্দুল্লাহ, এই ছেলেটার মায়ের নাম আমেনা, এই ছেলেটা সাথে তুমি এসেছো, তোমার নাম দাসী উম্মে আয়মান। হযরত উম্মে আয়মান বলেন, কেমন করে বাবুজি আপনি জানলেন? বলে তুমি বললে কি হবে, না বললে কি হবে? এই ছেলেটার সমস্ত বংশ তালিকা কোথায় যাবে, কি হবে, সব তৌরাতের ভিতরে লেখা আছে। আমি তৌরাতের হাফেজ, তৌরাত পড়ে বলতেছি। কথা বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিকেরা? এমনি কথা যখন আপনার কিনা ওই রাহিব বলেছি, দাসী উম্মে আয়মান মাথা হিলিয়ে দিয়েছে, সব কিছু তো আপনি সঠিক বললেন। সঙ্গে সঙ্গে বলছেন, মাথা যখন হিলিয়েছে, জি হ্যাঁ সঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই রাহিব বলতে চাচ্ছে, দাসী উম্মে আয়মান মাগো তোমার হাত দুটি ধরে বলি, মাও তুমি আগিয়ে যেও না, তুমি ইয়াসরিবের বাজারে যেও না। আমার মতো অনেক মনীষী ঋষি বসে আছে, অনেক তওরাতের পণ্ডিত বসে আছে, জব্বুরের পণ্ডিত বসে আছে, খবরদার যেন তুমি আগিয়ে নিয়ে যাও না। হাজার হাজার দুশমন ওই বাজারে বসে আছে, তাকে যদি একাকী পেয়ে যায় তাকে কিন্তু কতল করে দেবে, তাকে কিন্তু ধ্বংস করে দেবে, যাতে দুনিয়াতে আল্লাহকে কেউ যেন না চিনতে পারে। ও গো দাসী উম্মে আয়মান, আমি তোমার অনুরোধ করে বলি তুমি চলে যাও, এই শিশু মুস্তাফাকে দিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, নইলে অনেক দুশমন বাজারে ভরা রয়েছে। দাসী উম্মে আয়মান আমার দরদি নবীকে নিয়ে যখন আপনার ইয়াসরিব দেশে আর গেলেন না, বাজারে গেলেন না, ফিরে যখন আপনার চলেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও গো বোন দাসী উম্মে আয়মান কি খবর, তুমি কেমন করে ফিরে এসেছো, এত জলদি কেমন করে এলে? সঙ্গে সঙ্গে বলছেন, বোন আমেনা আমি গিয়েও যেতে পারলাম না, ব্যাপারটা কি, এই ঘটনা ঘটেছে। ও গো বোন আমিনা, আমি তো আপনার কথা পালন করেছি, কাউকে নাম বলিনি, বংশ পরিচয় দেইনি, বাপের নাম বলিনি, দাদুর নাম বলিনি, কিন্তু এরকম সংবাদ আমাকে একজন রাহিব রাস্তার মাঝে দেয়, ডাক দিয়ে আমাকে বলতেছি, তুমি শুধু তার নাম আমি বলবো, তুমি শুধু মাথা হিলিয়ে তুমি হ্যাঁ আর না বলবে। ও গো বোন আমিনা, আমি শিশু মুস্তাফা দাদুর নামও বলিনি, আব্বার নামও বলিনি, আমি কিছুই বলিনি, কিন্তু সে অটোমেটিক সব কিছু বলেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবুজি আপনি কিভাবে এগুলো জানলেন? উনি বলেন, আমি তৌরাতের হাফেজ, তৌরাত দেখে দেখে বলতেছি। আমাকে ফিরিয়ে দিয়েছে যে বাজারে যেও না, অনেক শত্রু আছে, তাকে মারবে, তাকে আঘাত করবে, নিয়ে যাও। বোন আমিনা, এর জন্য আমি ইয়াসরিবে ঢুকিনি, আমি ফিরে এসেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন করে ইয়াসরিব দেশে উনি থাকলেন, নানার লয়ে থাকলেন, আম্মা আমিনার বাপের লয়ে থাকলেন। আব্বাজি আমার সোনা মানিক, আম্মা আমিনার আব্বার নাম তো জানেন, আব্দুল ওয়াহাব। আরে আব্দুল ওয়াহাব কে ছিল জানেন? এই আব্দুল ওয়াহাব হলো আব্দে মান্নাফের ছেলে। সুবহানাল্লাহ বলেন। এই বংশ পরম্পরায় অনেক, যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা, দাসী উম্মে আয়মানের কথা বলার পরে ইয়াসরিব দেশে আর কয়েকদিন থাকলেন। থাকার পর আপনার কিনা ওখান থেকে এবার মক্কায় আবার ফিরে আসবেন বলে রওনা দিয়েছেন। আব্বা আমার মানুষজন শত্রু চতুর্দিকে। সত্য কখনো চেপে থাকে? থাকে বাবা, সত্য তো চেপে থাকবে না। চতুর্দিকে মানুষ কিন্তু সংবাদ পেয়ে গেছে, অমুক ছেলে পেয়েছি, যা নুরানি চেহারা, আর আমার নবীর চেহারা তো চন্দ্রের থেকেও সুন্দর। হায় হায়, হে সোনা মানিক আমার, যাই হোক না কেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দেখেন 14 দিন, মতান্তরে 29 দিন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইয়াসরিব দেশে থেকে উনি রওনা দিয়েছেন। মানুষ দেখলে এ পথে অন্য পথে যান, সে পথে মানুষ দেখলে আরেক পথে যান, এইভাবে উনি যাচ্ছেন। বাবা আমার যেতে যেতে মাকামে আবা, যেখানে আমার নবীজির আব্বাজি শুয়ে আছেন,
আব্বাজি আমার ওইখানেতে দূর থেকে আম্মা আমিনা বলছেন, ওগো বেটা মোস্তাফা, ওই দেখো তোমার আব্বা জানের রওজা, ওইখানে তোমার আব্বা শুয়ে আছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন না, তারপরে আম্মা আমিনাও এসেছিলেন, আব্দুল মুত্তালিবও এসেছিলেন। এ অনেক ওই ইতিহাস অনেক গুজরে গেছে অনেক আগে। আমি এমনি বলিনি যে 5 ঘন্টা যাবে ওদিকে। আপনি দেখেন আমি কতদূর নিয়ে যেতে পারি জীবনীটা। এমন সময়তে হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি, বেটাকে যখন বললেন, মুস্তাফাকে বললেন, দয়ার নবীকে বললেন, আমার দরুদি নবী আমার আব্বা জানের রওজার কাছে চলে গেছেন, আব্বা আমার এমনি করে রোনাজারি করছেন তিনি, ও সোনা মানিকেরা আমার। এমনি করে দূর থেকে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী উম্মে আয়মানকে বলছেন, দাসী উম্মে আয়মান আমার কাছে এসো। দাসী উম্মে আয়মান যখন কাছে এসেছি, বলছি, দাসী গো, আমার শরীরটা ভালো করতেছে না, আমাকে একটু ধরো ও বাবাজিরা আমার। এমন সময়তে উনি যখন ওইখানেতে বসে পড়েছেন আর হেলান দি চোখটা একটু এটে এসেছে, হঠাৎ করে দেখতেছেন রওজার উপরে খাজা আব্দুল্লাহ আমনাকে হাতছাউনি দিয়ে ডাকতেছে, ও সোনা মানিকেরা। আর যদি কোনো মিলিত ব্যক্তি হাতছাউনি দিয়ে ডাকে, এটাই হলো মৃত্যুর লক্ষণ। ও যুবক সোনা মানিক, এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন তার স্বামীকে, মনটা বড় খারাপ হয়ে গেল, ঘুম তো ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মুস্তাফাকে ডাকতেছি, ও দাসী উম্মে আয়মান, আমি তোমাকে কয়েকটা উপদেশ দিয়ে যাই, শোনো। তুমি যেন মনে হয় আমি আর বাঁচবো না, আর ফিরে মনে হয় মক্কাতে যাব না। তুমি বাড়ি যাবে, আমার শ্বশুর আব্বাকে মদিনার সমস্ত ঘটনাগুলো শোনাবে, ইয়াসরিব দেশের ঘটনাগুলো শোনাবে। ও দাসী উম্মে আয়মান, তোমার কাছে আমার আবদার, আমার ছেলে মুস্তাফাকে যেন কোনোদিন খেলতে দিও না। তুমি তত সময় যেন খেও না যত সময় আমার এতিম মুস্তাফা না খাবে। বলো তুমি আমার সঙ্গে কথা দিলে কি নাও? এ দাসী উম্মে আয়মান, আমি কাকে বলে যাব, কার কাছে সঁপে যাব? আমি তোমার কাছে আমার বেটা মুস্তাফাকে সঁপে দিয়ে যাচ্ছি। এ দাসী উম্মে আয়মান, আমার শ্বশুর আব্বাকে সমস্ত ঘটনাটা খুলে খুলে বলবি। সোনা মানিক, এমনি করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাসী উম্মে আয়মানকে বলতেছেন, সোনা মানিকেরা আমার, দাসী উম্মে আয়মান বলেন, ও বোন আমিনা, আমি আপনার সমস্ত শর্তগুলো মেনে নিলাম। আমার মুস্তাফাকে একটু ডাকো। দয়ার নবী যখন আপনার কিনা আম্মার কাছে এসেছেন, আম্মা আমিনা বলছেন, বাবা মুস্তাফা, প্রত্যেকটি নতুন জিনিস একদিন পুরানো হয়ে যায়। আমি দুনিয়ায় এসেছি, আমিও চিরজীবন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। ওগো মুস্তাফা, শুনে নাও বাবা, তুমি যেন কখনো খেলতে যেও না বাবা। কেন মা? খেলতে যাব না। খেলতে যখন যাবে বাবা, অনেক কথা, আল্লাহ পাক তোমাকে খেলার জন্য দুনিয়ায় পাঠাইনি। হযরত আমিনা বলে, ওগো বেটা মুস্তাফা, তুমি দুঃখ করো না, তোমার দাদুর কাছে যাবে আর পুরো সব কিছু খুলে খুলে বলবি। দাদুর কাছে থাকবে, দাদু যেভাবে তোমাকে চালায়, যাদের কাছে রাখে তাদের কাছে থাকবে। বাবা বলো তুমি খেলতে যাবে না? শিশু মুস্তাফা বলেন, আম্মাজি না না, আমি খেলতে যাব না বেটা, মনে হয় আমি আর বাঁচবো না। এমন করে কথা বলতে বলতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরজীবনের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। দয়াল নবী ছোট বালকের মতো এত চিৎকার মেরে কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন রে বাবা, যেটা কবিরা লিখতেছে বাবা। শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে
গর্ভে এতিম পিতা হারা মাও গেল চলে রে আর শের পায়া হিলে রে দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে আর শের পায়া হিলে রে আল্লাহুম্মা मोहब्बत अला अली सैयदीना আব্বাজি আমার সোনামানিকেরা হযরত দাসী উম্মে আয়মান কাঁদতেছেন প্রিয় রাসূল আপনার কাঁদতেছেন পেটে থাকতে আব্বাস হারিয়েছেন 6 বছর বয়সে চিরজীবনের মতো আম্মা হারিয়ে ফেলেছেন দয়াল নবী আমার আপন কি বিশাল কান্না করেছেন সেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিলেন জোরে বলুন ওই ফেরেশতার মাধ্যম দিয়ে আপনার কিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারের উল্টা পাশে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা নার মাজার মুকদ্দাসা হয়েছে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ফেরেশতার মাধ্যমে দাফন হয়েছে আম্মা আমিনা দাফন হওয়ার পর দাসী উম্মে আয়মান একটি উট আপনার খালি আর একটিতে আপনার আমার দাসী উম্মে আয়মান আর আমার নবী চেপে আছে যুবক আমার টুকটুক করে চলে আসছেন মদিনা ইয়াশরিফ দেশে চলে আসছেন বাবা হযরত আব্দুল মুতাল্লিব রাস্তায় যদি কাউকে দেখেন জিজ্ঞাসা করেন আমার বৌমা আমেনাকে কি আসতে দেখেছো বাবা প্রত্যেক দিন লাঠি ঠেকা দিয়ে বৌমানো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমার অপেক্ষা করে কত মায়া ছিল শ্বশুরের বৌমার সাথে যুবকের হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে কান্না করতে করতে আপনার কিনা তার চোখের হালাত অবস্থা অন্যরকম হয়ে গেছে বাবা হযরত দাসী উম্মে আয়মান পৌঁছালেন নবী পাক যখন পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে দাদুর কাছে পৌঁছি আপনার দাদু গায়ে হাত দিচ্ছেন বাবা তোমার দাদুর সাথে বলবে কিন্তু খুব ধৈর্য ধরে আস্তে আস্তে বলবে মা বলে দিয়েছিলেন তোমার দাদু হলো বৃদ্ধ মানুষ তোমার আমাকে বেশি ভালোবাসে যদি বলো হয়তো সইতে পারবে না নবী আমার দাদুর কাছে পৌঁছিয়েছে আব্বা নাই মা নাই শিশু মুস্তাফা দাদুর কাছে পৌঁছিয়ে ফপিয়ে ফপিয়ে ডুকরে ডুকরে কাঁদছে দয়াল নবীর দাদুজি আমার দরুদি নবী পাকের গায়ে মাথায় হাত দিয়ে বলে বাবা আয় দাদু ভাই মুস্তাফা বলতে হবে না বুঝতে পারছি আমার বৌমাকে আনতে পারুনি শ্বশুর আব্বা কাঁদে যুবক আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন জোরে বলো নবী পাকের দিকে তাকায়া দেখেন আমার নবীজির চোখটা একটু লাল বর্ণ হয়ে আছে এত কান্না কেঁদেছেন নবী চোখ দুটি লাল বর্ণ হয়ে আছে আব্দুল মুত্তালিব বলেন দাদু ভাই তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন দাদু বলতে পারবো না আমার আব্বাজি দাও যার কাছে ছিলাম আম্মা জানকে হারিয়ে ফেললাম আমার চোখ লাল হয়ে গেছে চলো তোমাকে ডাক্তার কবিরাজ করতে হবে আমার একটা বন্ধু আছে সে ভালো কবিরাজ খাজা আব্দুল মুত্তালিব বলছে তা চলো এখন নবীকে নিয়ে দাদু গেছেন এখন সেই বন্ধুর দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে তা আওয়াজ দিলে শুনতেই পাচ্ছে না দরজাই খোলে না কোথায় গেল ভিতরেই আছে কিন্তু এমন ধ্যান দিয়ে মশগুল হয়ে আছে কিতাব পড়তেছে তার খেয়ালই নাই তিনবার খাজা আব্দুল মুত্তালিব ডেকেছে বাপ আমার দরজাই খোলে না কি হবে তখন
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত, যে ঘরে আছে বাবা, ওই ঘর মানে তো পাথরি এলাকা, তাও কিন্তু ওপরটাই করা আছে, ছাদ মতো করা। তো বাপ ওই ছাদ যেন ভেঙে ফেলে দেব, আল্লাহ পাকের ফেরেশতা বলছে পড়িয়ে না যায়, কারণ হাবিব দরজাতে, আল্লাহর হাবিব দরজাতে, দাদু দরজাতে বিয়াদবি না হয়ে যায়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত বাবা, আমার ওই ছাদটা মানুষ যতই ধ্যানে থাক, যদি ছাদ স্পিরিং হয়, লিফট দেখেন উপরে ওঠে আবার নিচে নামে, আল্লাহ পাক প্রথম লিফট করেছিলেন ওই সময় আমার নবীর ওসিলায়, খেয়াল করেন। এখান থেকে বিজ্ঞানীরা লিফট তৈরি করেছে, যেটা এখন বলতে চাচ্ছি। এখন মুস্তাফা এবং দাদু দুইজনাতে দরজাতে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ছাদটাকে একেবারে ফেলে দিলে তো মরে যাবে, আবার মরেও যদি যায় তো এই আব্দুল মুত্তালিবের বন্ধুর দ্বারাতে আমার নবীরও কিছু পরিচয় হবে। আল্লাহ চান যে নবীর পরিচয় হোক, কারণ নবীর পরিচয় না হলে তো আমি আল্লাহরও পরিচয় মানুষ পাবে না, ঠিক কি না বাবা? এমন সময় আল্লাহ পাক করলেন কি, ওই ছাদটাকে এমন ভাবে মাথায় ঠেকিয়ে দিলেন, আর আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, গায়েবী আওয়াজ আসছে। তখন দাদুর বন্ধু তওরাতের হাফেজ এত মশগুল ভাবে পড়ছিল, ও ভয়ে বাইরে এসে গেছে। সুবহানাল্লাহ। এ হলো লিফট, মাথায় লাগা আবার উঠে যাওয়া। কার বরকত? আমাদের নবীর বরকত। জোরে বলে, কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা যখন ছাদ উপরে যায় নিচে আসে, দেখে কিন্তু বড় আশ্চর্য হয়ে গেল। বাইরে যখন ভয়ে এসে গেছি, বাইরে এসে দেখতেছি দয়াল নবী, যার চেহারা, যার নাক নকশাও তওরাতের ভিতরে পড়তেছে, সেই ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বল। আব্দুল মুত্তালিব বলছে, বন্ধু গো, এত ডাকা ডাকি, তুমি আমার বাল্য বন্ধু, এত ডাকি তুমি শুনতে পাও না? বলে, এত মশগুল ভাবে পড়ছিলাম বন্ধু, আমার চোখ, চেহারা, নাক, জুলফে, যাহা কিছু তওরাতে পড়ি, সেই নাক নস্কা আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে। বলে, এটাই তো আমার নাতি মুস্তাফা, যার আকাশে নাম আহমদ, যার জমিনে নাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আই বন্ধু, আপনার কাছে আমি একটা কারণে এসেছি। আমার দাদু ভাইয়ের চোখ হলো লাল, এই চোখ লাল, একটু ওষুধ দাও, দাওয়াই দাও, কবিরাজি করো, যাতে এই ছেলেটার চোখ ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিবের বন্ধু রাহিব আপনার বলতে চাচ্ছে, সে তওরাতের পণ্ডিত, বলতে চাচ্ছে, বন্ধু গো, এই ছেলেটা এমন ছেলে, এই ছেলেটার উপরে দুনিয়ার কোনো দাওয়াই কাজ করবে না, সে তো নিজেই মহা ঔষধ। জোরে বল। দুনিয়ার এই হাকিমগিরি চলবে না। আল্লাহ তো এনাকে এমন বানিয়েছেন, দুনিয়া সমস্ত হাকিমের হাকিম। জোরে বল। তা আমি কি হাকিমগিরি করব? আমার দ্বারাই সম্ভব না। তাই কি বলে, আমার ছেলের চোখ ভালো হবে না? হ্যাঁ হবে। কিভাবে হবে? তো যে ওই তোমার দাদু ভাইয়ের থুতু মোবারক নিয়ে নিজের থুতু নিজের চোখে লাগিয়ে দাও, আল্লাহ পাক ভালো করে দেবে, কারণ তিনি হাকিমের হাকিম। জোরে বলে। আল্লাহ তাকে সমস্ত হাকিমের শ্রেষ্ঠ হাকিম বানিয়েছে, নাকি বলেন? আমার দরুদি রাসূলের থুতু মোবারকা নিয়ে আমার রাসূলের পাকে দুই চোখে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে লাল পান কেটে যায়। আরো জোরে। আমার নবী পাকের থুতুর কত বরকত না? আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে আপনার রেখেছেন, কিন্তু বাবা বৃদ্ধ হয়ে গেছেন। হঠাৎ তার 9টি ছেলেকে, 9টি বৌমাকে কাছে ডেকেছেন। 10টা ছেলে, মানে খাজা আব্দুল মুত্তালিবের
ছোট স্ত্রীর দুটো ছেলে, একটি ছেলের নাম আবু তালিব আর একটি ছেলের নাম আব্দুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইন্তেকাল করেছেন, তাহলে আর 9 জন আছে, 9টা ছেলে 9টি বৌমা। কথা কি বুঝতেছেন নাকি? রাসূলের জীবনী, যেহেতু নবী দিবস। আব্বাসি আমার এখন সবকে ডেকেছেন, বৌমারাও এসেছেন, ছেলেরাও এসেছেন। খাজা আব্দুল মুত্তালিব বলছে, দেখো আমি তো থাকবো না, বয়স হয়ে গেছে। এই ছেলেটা, এর আব্বা আছে? বলছেন না। এর মা আছে? তো না। এর সাহারা বলতে আমি। তোমাদের মধ্যে এর দায়িত্ব নিতে হবে, নিজের থেকে বেশি তাকে মহাব্বত করতে হবে, নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে। কে আছো তোমরা বলো? কেউ তো বলতে পারছে না। এখন আবু তালিব হলো আপন চাচা, আর গুলো সব কিন্তু অন্য মায়ের। সেও চাচা, তারাও কিন্তু অন্য মায়ের। কথা বুঝতে পারেননি নাকি? জি। এখন সবাই কেউ তো মানতে চাইলো না, রাজি হতে। নিজের ছেলের থেকে নবীকে ভালোবাসা যায়? কেউ রাজি হয়নি। একমাত্র আবু তালিব তিনি রাজি হয়েছিলেন। জোরে বলুন। বৌমাকে ডাক দিলেন। বৌমার নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। আবু তালিবের স্ত্রীর নাম ফাতেমা বিনতে আসাদ। ও বাবা, আপনি জানেন অনেক শান। ফাতেমা বিনতে আসাদ, তাকে ডেকে আবু তালিব বলছেন, বৌমা, আমার দাদু ভাইকে যেন কোন রকম কষ্ট দিয়ে না, নিজের সন্তানের থেকে ভালোবাসতে পারবে বেশি। ফাতেমা বিনতে আসাদ বলেন, আব্বাজান আপনি দোয়া করেন, আমি ফাতেমা বিনতে আসাদ নিজের সন্তানের থেকে, নিজের জীবনের থেকে মুস্তাফাকে বেশি মহব্বত করব। জোরে বলুন সুবহান আল্লাহুম্মা। আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন। ফোন নাম্বার দিন, আপনার সাথে কথা বলবো। কি নাম ভাইজান আপনার? রুহুল আমিন মন্ডল। আমার ভাইজান বড় মহাব্বত করেন, ওলি আল্লাহর পাগল মানুষ। একটা মাদ্রাসা আছে, আমি উদ্বোধন হয়েছে। মাদ্রাসার নাম কি জানেন? নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমার বাড়ির সামনেই। কথা বুঝতে পেরেছেন? নাকশবন্দিয়া মানে বাহাউদ্দিন নাকশবন্দি, মুজাদ্দিদিয়া মানে ইমামে রাব্বানি, যিনি 1000 বছরের মুজাদ্দিদ। আমি ইমামে রাব্বানির 14তম আওলাদ। সেই আওলাদের খলিফার আওলাদের কাছে বায়াত। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত। একটা মাদ্রাসা আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকায় হয়েছে। আমি জলসা করে যাই, অল্প কিছু রেখে মাদ্রাসা জায়গা কিনে 60 লাখের ঊর্ধ্বে ব্যয় হয়ে গেছে। কথা বুঝেছেন? কিন্তু ওয়াহাবি নবীর দুশমন চলবে না, সুন্নি। মাদ্রাসার নামটা ভালো করে শুনে নেন, নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ওই মাদ্রাসার নাম শুনে ভাইজান 1000 টাকা দিলেন। বাবা, আপনাদের কাছে বলবো, 1 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, দিয়ে দেবেন। ওখানে ইনশাআল্লাহ মাদ্রাসা যাবে। আর ছেলে চাইবে আপনাদের কাছে। আমি আশা রাখি ওই মাদ্রাসায় আপনার ছেলে নবীর দুশমন হবে না, আর আলু হবে না। আলু মানে বলেন সব তরকারিতে চলে, ডালেও চলে, গোশও চলে, বেগুনেও চলে, যার সাথে দিবেন আলু চলবে। তা আমাদের মধ্যে আমরা বক্তা যারা দেখবেন, আমরা আলু হয়ে গেছি, সব জায়গায় যায়, খালি টাকা। কিন্তু আল্লাহ রহমত, এ পর্যন্ত আমি ওয়াহাবিদের দাওয়াত নেই না। খালি এক জায়গার কথা বলি, একজনেরা এসেছিল, তারা এসে বলেছিল মাদ্রাসা 6 থেকে 7 কোটি টাকার বাজেট আমার। কথা বুঝেছেন? কিন্তু বললো আপনার মাদ্রাসা যা ব্যয় হবে
আমার যোগাযোগ আছে, বাইরে থেকে টাকার ব্যবস্থা করে দেব, আপনি শুধু কিয়াম করবেন না। কি করলে হবে না? কিয়াম করবেন না। বলছে ভাই আপনারা কি? বলছে আমরা সব সিলসিলার লোক, আগে কিয়াম হতো, এখন আর হয় না। দুজন মাদ্রাসার শিক্ষক, একজন মুফতি সাহেব এসেছে, আর একজন মানে দুইজন মুফতি, একজন মাওলানা, আর একজন ওখানকার হাজি, চারজন এসেছে আমার বাড়ি। ওই ছেলেটা সাক্ষী আছে, ওই বসে আছে সাক্ষী। আমি বললাম বাপ, ওরা বসেছিল 2 ঘন্টার মতো, 25,000 টাকা আমার নজরানা দেবে আর মাদ্রাসা করে দেবে। আমি যদি একবার কিয়াম না করতাম তাহলে আমার কি যায় আসে যেত? 25,000 হইতো আর মাদ্রাসাটা হয়ে যেত নাকি বলে? কিন্তু 2 ঘন্টা পরও তাদেরকে বললাম আমি আমার নীতি থেকে দূরে সরতে, যারা সিলসিলার দাবিদার তারপরও সেখানে আজ কিয়াম নাই, তার জন্য দায়ী কারা? আমরা না? এই আমরা নয়? আমরা যারা বক্তা, আমরা স্বার্থ পেয়ে চলে যাই। অনেকে দেখতে এই জায়গায় কিয়াম হয় না, তবে যে আমাকে মাঝখানে দেবেন, ফার্স্টে দিলেও কিয়াম করবো, লাস্টে দিলেও করবো। কিয়াম নাই তো তোদের দাওয়াত 1 কোটি টাকা দিলেও আমিনউদ্দিন তোদের দাওয়াতে নাই। আমরা কিয়াম ফরজ মনে করে করি না, আমরা রাসূলে পাকের মোহাব্বতে মিলাদ ও কিয়াম করি। জোরে বলুন। আমার কথা রাগ করছেন না? যাই হোক, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে দাদুর সঙ্গে এবং চাচা চাচি আম্মারা বসে খাজা আব্দুল আপনার কিনা আবু তালিব নিজে দায়িত্ব নিয়ে নিলেন, ফাতেমা বিনতে আসাদ তিনি দায়িত্ব নিয়ে নিলেন, সন্তানের থেকে বেশি মহব্বত করব। যুবক আমার বাড়িতে নিয়ে গেলেন, যত্ন পান করে আমার নবীকে লালন পালন করেন। বাবা আমার যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছরের মতো বয়স হয়েছিল, 8 বছরের মতো বয়স হয়েছে, দাদুজি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। কিতাব লিখতেছে ওই সময় খাজা আব্দুল মুত্তালিবের বয়স ছিল 120 বছর। কত 120 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন। পুরো দায়িত্বটাই আমার নবী পাকের নিয়েছিলেন আবু তালিব এবং তার স্ত্রী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক কথা পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন নিয়েছেন, চাচা বা কোথায় যাবেন? চাচা আবু তালিব বলেন আমি ব্যবসায় যাব তেজারাতে। নবী পাক বলেন চাচা আমিও যাব। মুস্তাফাকে তো আপনার নিয়ে যেতে চান না, কিন্তু বাবা মা যাবেন, চাচা ছাড়া তিনি থাকবেন না। যুবক আমার আম্মাজি ফাতেমা বিনতে আসাদ তিনি আসার সময় একটা পাত্রতে আপনার কিনা খাবার দিলেন ভরে, একটা পাত্রে কেটলি মনে করুন, টিফিন বাক্স মনে করুন, একটা পাত্রে খাবার দিলেন। মুস্তাফা রাস্তায় যাবে, ক্ষুধা লাগলে খাবে, আরো কিছু খাবার দিলেন আমার মুস্তাফা যেন কষ্ট না হয়। যুবক আমার চলে যান, যেতে যেতে যুবক আমার কয় অনেকজন সঙ্গে সাথী পেয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চাচার সঙ্গে তেজারাতে যাচ্ছেন। বাবা তেজারাতে যেতে যেতে আপনার এক জায়গাতে আপনার দেখা যায় অপেক্ষা করেন, ওইখানেতে সবাই এসে অপেক্ষা করে, একদল কাফেলা ওইখানেতে আপনার অপেক্ষা করে। বাবাজি ওইখানে একজন তাওরাতের পণ্ডিত আছে, তার নাম লিখতেছে, তার কথা বলা হয়। যুবক আমার সে বড় কৃপী, কোন মানুষকে খেতে দেয় না, কোনদিন দেয় না, আর যদিও দেয় তো বিনা স্বার্থে দেয় না। বুঝতে পেরেছেন? তার নাম লিখছে বহিরা।
বুঝতে পেরেছেন? এই বুহাইরা খুব বড় আপনার তৌরাতের পণ্ডিত। সে আপনার করে কি জানেন, দেখতেছে কাফেলা যে এসেছে, ওই কাফেলার মাঝে একটি ছেলে এসেছে যার মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করে আছে। দূর থেকে দেখেছে, ফলো করেছে, আর ওইখানেতে উঁচু জায়গায় পাথরের উপরে বসে গেছেন। তো উনি বলছেন এই পাথরে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী ছাড়া। জোরে বলে। ওই বুহাইরা তার চাকরকে ডাক দিয়ে বলছে, চাকর এক কাজ কর, ওই যে কাফেলা এসেছে, কাফেলাদেরকে আমার বাড়িতে কালকে দুপুরবেলা জিয়াফত দিয়ে এসো। কি মোটে খাই দেন আমার মালিক, মানে আজ রাত্রে আজ ওদের এখানে যেহেতু রেখছে, তো ওদের কি জিয়াফত আমার বাড়ি, সকাল হলে আবার রওনা দেবে, তো রাত্রেই আমার বাড়িতে খাওয়ার দাওয়াত। আমার মনি, আপনি জীবনে কাউকে খেতে দেন না, আজ কি ব্যাপার? আমি কখনো দেখিনি আপনাকে, বিনা মতলবে দেইনি, তুই আগে দাওয়াত দিয়ায়, ওরা আসুক, তোকে পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর একটা ঘটনা বা নূর দেখাবো। বুঝেছেন বাবা আমার? এখন অপেক্ষায় আছে, খাওয়া দাওয়ার ইন্তজাম সবকিছু তৈরি করে জিয়াফত দিয়ে এসেছেন। জিয়াফত যখন দিয়েছেন, দাওয়াত যখন দিয়েছেন, ওরা আসবে, এমন সময় আবু তালিব বলেন, মুস্তাফা জি চাচাজি, তুমি এখানে বসে সামান পাত্র চকি দাও, আর তোমার আসার সময় তোমার আম্মা যে কেটলিটা দিল ওই পাত্রটা দাও, আমি আসবো খেয়ে আর তোমার জন্য খাবার নিয়ে আসবো। কথা বুঝেছেন? খাজা আবু তালিব করেন কি, এমন সময়তে আপনার কিনা সকল যারা যাত্রী সঙ্গে ছিল সকলকে নিয়ে যখন ওই আপনার বুহাইরার বাড়িতে আপনার গিয়েছে, বুহাইরা তার চাকর অপেক্ষা করে যে এখনই হয়তো আমি দেখতে পাবো নুরানি চেহারা, কিন্তু সবাই এসেছে, আমার নবী তো আসেননি। এমন সময়তে বুহাইরাকে বলছে তার চাকর, ওই মুনিব কোথায় দেখলাম না? বলে যার জন্য যা করলাম তাকেই তো পেলাম না। কি হলো? কি করবো, খেতে দিব? এসে যখন গেছে মেহমান, খাবারও যখন তৈরিতে খেতে দাও, ওদেরকে খেতে দেয়। তার মধ্যে একজন বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে আল্লাহ তুমি খাওয়াইছো, আমরা খেয়েছি, আমার রুজি ছিল আমি খেয়েছি। তখন বুহাইরা বলছে খাওয়ালাম আমি, আর আমার নাম না বলে তুই বলছিস নসিবে ছিল খেলাম। এই গিয়ে তো একদম পকপক হয়ে গেছে। বন্ধু আমার, বুহাইরা রাগ করে আছে, যুবক আমার এমনি অবস্থার মাঝে আপনার কিনা তাকে যখন বকাঝকা করে, আবু তালিব বলেন বকবেন না, সে বোঝে না, জানে না, তাই বলেছে। সত্যই কোনো চিন্তা নাই, চিন্তা আপনি করবেন না। আবার এমনি সমাজে যখন এই কথাগুলো বলা হয়, তখন বলছে আবু তালিবকে ওই বুহাইরা, শোনো তোমরা নিশ্চিত সবাই আমার দরবারে আসনি, কেউ না কেউ আসে? না সব এসেছি। না আসনি, একজন কেউ না কেউ বাকি আছে, কারণ আমি দেখেছি তোমাদের মাঝে কেউ একজন ছিল যার মাথার উপরে আকাশের মেঘ ছায়া করেছিল। আমি জানি এই আকাশের মেঘ তার উপরে ছায়া করে যে আখিরি জামানার নবী হবে। আমি তাকে বসতে দেখেছি যে পাথরের উপরে, ওই পাথরে নবী ছাড়া কেউ বসতে পারবে না। আমার মনে হয় তোমরা এসো তো সবাই, কিন্তু সেই মানুষটাকে আনোনি। বলে কিভাবে জানলেন আপনি? বলে আমি এইভাবে জানি, তাওরাতের ভিতরে লেখা আছে যে আল্লাহর নবী হবে, আকাশের মেঘ তার উপরে ছায়া করে রাখবে, তার নাক নকশা লেখা আছে, তার চেহারা লেখা আছে। পারো যদি তাকে আমার কাছে বাড়িতে নিয়ে এসো, না আনলে কিন্তু তোমাদের যাওয়া হবে না। আবু তালিব বলেন আর তো উপায় নাই, নিয়ে আসতে হয়। বলে তাহলে আমার সামানগুলো চকি দিবে কে? বুহাইরা বলছে আবু তালিব, সামানগুলো যদি লুট হয়ে যায়
তার দায়ী আমি বুহাইরা। সমস্ত জিনিস যদি লুট হয়ে যায়, সমস্ত জিনিসের দাম আমি দিব। চিন্তা তো নাই, আর চিন্তা আছে। তখন গেলেন আবু তালিব, গিয়ে আমার নবীকে নিয়ে আসেন। আর ওই বুহাইরা কিতাব তাওরাত খুলে আমার নবীর সম্মুখে এমনি করে হাত ঘোরাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে আবু তালিবের সঙ্গে কথা বলছি, বুহাইরা ও আবু তালিব, এই মোস্তাফাকে আমি একটু ভিতরে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাও। ভিতরে যখন নিয়ে গেলেন, ভিতরে একটা উঁচু জায়গাতে আমার নবীকে আপনার বসিয়ে দিলেন। দেওয়ার পরে হাত দুটি জড়ো করে বলছেন, মুস্তাফা কিরিদামানার নবী, আপনার যখন আপনি নবুয়াত এলান করবেন, যখন আপনি কলেমা প্রচার করবেন, আমাকে ওই কলেমার সঙ্গে শামিল করে নেবেন। ওগো নবীজি, আমি তাওরাত পড়ে থেকে আপনাকে আমি নবী হিসাবে মানি, আল্লাহকে এক বলে আমি মানি, তবে আপনাকে আমি রাসূল হিসাবে মেনে নেই। হুজুর বলেন আমাকে নেবেন কিনা? আর যদি তা না হয়, দুনিয়ায় যদি আমি আপনার নবুয়াতের বয়স না পাই, দুনিয়া থেকে যদি মারা যাই, তাহলে হাসরের মাঠে আমাকে না নিয়ে আপনি যেন জান্নাতে যাবেন না। ওগো দরুদি, বলেন আপনি আমার কথা রাখবেন কিনা? বলেন নিজ মুখে আপনি আমাকে আপনার করে নিলেন কিনা? दुनिया हमें अपने जब अपना बनाया है, दुनिया में आपने जब अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। जरे बोलो, ए आका, দুনিয়ায় যখন আপনি আমাকে নিজের করে নিয়েছেন, হাসরের মাঠেও আপনি একবার বলবেন এ বুহাইরা আমার দিওয়ানা। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে যখন বুহাইরা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মোহাব্বত প্রচার করলেন, প্রকাশ করলেন, আব্বা আমার সোনা মানিক নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আব্বা আমার চাচাজির সঙ্গে তেদারাতে যান। ওই তেদারাতে আপনার বহু লাভবান হয়। আব্বা আমার অনেক কথা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেদারাতে যাওয়ায় বহু লাভবান হয়ে তিনি এসেছিলেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিক নবী পাকের প্রচার হয়, রাসূলে পাকের আস্তে আস্তে করে চতুর্দিকে প্রচার শুরু হয়ে যায়। দেখতে 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 আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স হয়ে যায়। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানেও ব্যবসায়িক হয়, অনেক ব্যবসায় মানুষে যায়, কিন্তু আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ অনেকে লুটতারাজ করে সঠিক মতো হিসাব দেয় না। আবু তালিব বললেন, আমার একটা ভাতিজা আছে, আমার মনে হয় তাকে যদি দেওয়া যায় ব্যবসাতে, আর মক্কার মানুষদেরকে যদি দেওয়া যায়, তাহলে মনে হয় লাভবান হওয়া যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তা খুব ভালো কথা, তাকে ডাকো। এখন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে তাদের একটা পরামর্শ দিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই পরামর্শ মেনে নিলেন। কি? ওগো মক্কার মানুষ, তোমরা টাকা দেবে, তোমাদের জিনিস রাখবে, বিনিময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তোমাদের ব্যবসায়িকের সামানপত্র দেবে। ব্যবসা করে আসলে তোমাদের মাল আবার তোমরা ফেরত পাবে। সুবহানাল্লাহ। সবাই দেখে এ তো খুব ভালো জিনিস। আগে ছিল মাল দিয়ে মাল নিলে মাল আর ফেরত পাওয়া যাবে, লাভ্য অংশ দিতে। আর এবার
মালও পেয়ে যাব, আমাদের জিনিস আমাদেরও থাকবে, আর লাভ্য অংশ যা হবে তারও ভাগ পাবো। অসুবিধা কি? সবাই রাজি হয়ে গেল। এই দলে পৃথিবীর জমিনে হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন আপনার কিনা দাসী ছিল বাবা। সেই দাসীকে বলতেছে, দাসী এই যে ব্যবসাতে দাঁড়াতে যাবে, জেনে রাখো তার মধ্যে একটি ছেলে আছে যার চেহারাটা নুরানি চেহারা। এই ছেলেটার সঙ্গে তুমি থাকবে, তার চলা বলা ওঠা বসা সমস্ত কিছু আমাকে এসে খবর দেবে। আর আমি তোমাকে ব্যাগের ভিতরে যাও, আলমারির ভিতরে দেখো বাদশাহী লেবাস রাখা আছে। ওই লেবাসটা যদি তুমি তাকে পরাতে পারো, তাহলে তোমাকে আমি ফ্রিতেই মুক্তি দেব। টাকা দিয়ে তো মুক্তি হয়, আর এখানে ফ্রি মুক্তি হবে। দাসী বলে, ওগো আমার মুনিব আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি চেষ্টা করব তাকে পোশাকটা যাওয়ার সময় পরানোর। সাথে আবু জাহেল আছে, আরো দলবলে অনেক আছে বাবা। সোনামানিকেরা আমার, এখন দেখা গেল সবাই যখন এক জায়গায় হয়ে আপনার এক জায়গাতে বসেছে, সবাইকে কিন্তু ফকিরি পোশাক পরতে হবে। কি পোশাক? ফকিরি। যেন আমি খাদিজাতুল কুবরার দাস সত্য করতে যাচ্ছি, এজন্য ফকিরি পোশাক পরতে হবে সবাইকে। আবু জাহেলকেও ফকিরি পোশাক। এখন সবাই তো বাবা রেডি সামানপত্র নিয়ে, আর ওই দাসী বাদশাহী লেবাস প্যাকেট থেকে বার করে আমার নবীকে দিচ্ছে। নবীকে যখন দিচ্ছেন, আব্বাজি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি এটা পরিধান করবেন। না, আমি পরিধান করব না। মিল্লাত ইসলামিয়া আমার কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই দাসীটা বলতে চাইছে, ওগো দয়াল নবী, আপনার কাছে আমার আবদার, ফ্রিতে যদি কারো উপকার হয়, আপনি কি চান না আমার উপকার করতে? বলো তোমার কি উপকার হবে? বলে, আমার মুনিব বলেছি, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাকে আমি যদি আপনাকে এই পোশাকটা বাদশাহী পোশাক পরাতে পারি, তাহলে আমি ফ্রিতে আজাদ হব। তাই যদি হয়, তাহলে আমি নবী চাই না কাউকে কয়েদি রাখতে, দাও পোশাকটা দাও। আমার নবী পরলেন বাদশাহী লেবাস। বাদশাহী লেবাস যখন পরেছে, বুঝতে পেরেছেন, আবু জাহেল বলছে, আমরা সব ফকিরি পোশাক পরে যাব, আর মোস্তাফা এই পোশাক পরে যাবে, এ ঠিক হবে না। তখন দাসী বলতে, শোনো, চুপচাপ ব্যবসায় যাও তো যাও, নইলে সব মাল ছিনিয়ে নেব। আমি নিজ ইচ্ছায় পোশাক পরাচ্ছি না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথাতে বাদশাহী পোশাক পরাচ্ছি। জোরে বলো। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে আপনার আবু জাহেল করলো কি, তার দল বলের লোক একদিকে করে নিল, কিছু লোক তার দলে চলে গেল, আর আমার নবী পাকের সঙ্গে এক দল চলে যায়। আব্বা আমার যেতে 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 আবু জাহেল আগে আগে তার দল সাইড করে নিয়ে কেটে চলে যায়। আব্বা আমার এক জায়গাতে সন্ধ্যার আগে আমার নবী পাক কাফেলাকে এক জায়গায় করে আরাম করতে গেলেন। সকালবেলা আবার যাবে। যুবক আমার, এই মুলকে শামতে দাঁড়াতে যাবে। ও যুবক আমার, ওইখানে গিয়ে যখন রাতের বেলাতে আশ্রয় নিলেন, এমন সময় গভীর রাত হয়ে গেছে। এই গভীর রাত হয়ে যাবার পরে হঠাৎ একটা আওয়াজ আসতেছে, বাঁচাও 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 বাঁচাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কাফেলার সঙ্গে ছিলেন, তাদের মধ্য থেকে বলছে, হুজুর দেখেন আওয়াজ আসছে এই দিক থেকে, বাঁচাও বাঁচাও। তাই খেজুরের ডাল আনো দিনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা খেজুরের ডাল এনে দেওয়া হলো। আমার নবীজি ওই খেজুরের ডালটাকে আপনার কিনা নিয়ে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন। খেজুরের ডালে নিজের থুতু মোবারক লাগানোর পরে নবী আমার ওই খেজুরের ডালটা ছুঁড়ে দিয়েছে। জোরে বলো। কিছুক্ষণের মধ্যে বাঁচাও বাঁচাও আওয়াজ বন্ধ হয়ে গেল। এখনো বলো নবুয়ত এলান হয়নি।
নবীর তো জন্ম দিতে পারলাম না, খালি টেনে নিয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন ঘটনা? মিল্লাত ইসলামিয়া আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের ডালে নিজের থুতু মোবারকা লাগিয়ে যখন ছুঁড়ে দিয়েছেন, আওয়াজ বাঁচাও বাঁচাও বন্ধ হয়ে গেল। এই আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাবা মা সকাল হয়ে গেছে, দেখে পিছন দিক থেকে আওয়াজ আসতেছে, দয়াল নবীজি আমাদেরকে সাথে করে নেন, না নিয়ে যেন যাবেন না। রাসূল আমার দাঁড়িয়ে গেলেন, কেন তোমরা এখানে আসতেছো, কেন তোমরা আমার কাছে আসতেছো? দেখে আমার দ্বারা রাসূলের পাশে যারা আপনার উপস্থিত হয়েছে, কারো আপনার হাত ফাটা, হাত কাটাও, কারোর মুখ কাটাও, বাবা কারোর ট্যাং কাটাও, কাটা কাটা বহু জায়গা আপনার দেখা যাচ্ছে। বাবা সোনা মানিক আমার, এই কাটা দেখে, এই পরিস্থিতি দেখে নবী আমার জিজ্ঞাসা করছে, তোমাদের হালাত এমন কেন বলো? তারা বলছে, ওগো মুস্তাফা, এ যাহা কিছু হয়েছে, আবু জাহেলের সঙ্গে যখন আমরা দল ভাগ করে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমরা যখন রাতের বেলায় আশ্রয় নিয়েছি, একদল দস্যু এসে আমাদেরকে অত্যাচার করে, মারধর করে, আর আমাদের মালমাত্তা গুলো লুট করে নিতে চায়। আমাদেরকে মারতে লেগেছে, আমাদের হাত কেটে দিয়েছে, আমাদের পা ফাটিয়ে দিয়েছে, এমনি করে মাথা কেটে দিয়েছে, এই রূপভাবে আঘাত করেছে, নাকে মুখে পায়ে হাতে আঘাতের পর আঘাত হয়ে আছে। এমনি করে আমরা বাঁচাও বাঁচাও আওয়াজ করেছি। ওই আওয়াজ করার পরে দেখা গেল একটা খেজুরের ডাল, তার মুখের কাছে নূরের আলো ঝিলমিল করতেছে। এই নূরের আলো ছটা যখন আসতেছে, ওই নূরের ছটার কাছে উপরে লেখা উঠতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে সোনা মানিকেরাও, এখনো নবুয়তে লাল হয়নি, আমার আপনার নবীর থুতু মোবারকার পাওয়ার কত দেখো। ও যুবকেরাও, তোমরা বলতেছ আমরা নবী মানবো, 40 বছরের পর থেকে আমরা মানবো, 25 বছরের জীবন তোমরা মানতে চাও, আমার নবীজি 63 বছর জীবনটা তোমরা মানতে চাও না। যুবক আমার রাসূল পাকের নবুয়তে লালের পরে জীবনটা মানতে চাই, কিন্তু আর গুলো তারা মানতে চায় না। যুবকরে আমার এমনি করে যখন ওই কাফেলা গুলো আমার নবী পাককে বলেন, হুজুর দুনিয়ায় আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে দূরে সরাবেন না, দয়া করে মেহেরবানি করি আমাদেরকে একটু আশ্রয় দেন, আমাদেরকে কাফেলার সঙ্গে করে নেন, আমরা আবু জাহেলের সঙ্গে যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাতে চলে গেছেন, অনেক লাভবান হয়েছিল বাবা। আর যে দাসীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমার রাসূল পাকের আখলাক চরিত্র, আব্বাজি আমার ব্যবহার দেখে দাসী সব কিছু লিখেও রেখেছে বাবা। যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনাকে এসে শোনানো হয়েছে, বাবা আমার এত লাভবান হয়েছেন ইতিপূর্বে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মানুষকে তেদারাতে পাঠিয়েছেন, কিন্তু এত লাভবান জীবনে হননি যেবার আমার নবী যাওয়ার পরে লাভবান। বন্ধুরে আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীর কাছে সবকিছু শুনেছি। আব্বা আমার মনটা যেন আরো ভরে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল না যে বিবাহ করব, কিন্তু আমার নবীর জীবন আদর্শ দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জীবন জৈবন সঁপে দিলেন। নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন মায়ার নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। তা বলছে দরুদি নবী আমার যখন আপনার কিনা আসতেছেন রাত থেকে আসার পথে এক বৃক্ষের তলায় আমার নবী আপনার কিনা আরাম করতেছেন। বাবা এখন উত্তর অনেক প্রখর, একটি গাছের ছায়া, তার উপরে হলো আকাশের মেঘের ছায়া, কিন্তু গরমের তাপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে, তখন বাবা দুটি বিষধর সাপ এসেছে। একটি সাপ ফেনা তুলে ডাইনে থেকে বামে যায়, আর একটা বামে থেকে ডাইনে আসে। আব্বাজি সাপে আমার নবীকে সাহারা দেয়, সাপ আমার নবীর পাহারা দেয়, সাপে আমার নবীকে বাতাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এখন হয়তো আপনারা কিছু মানুষে শুনছেন, এরপর তো লক্ষ মানুষে শুনবে নাকি। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, একটা কথা বললেই 1 মিনিটে সারা দুনিয়া হয়ে যায়, ঠিক না? আগে কি ছিল আর এখন কি হলো? এখান থেকে যদি 40 বছর আগে বলা হতো ছেলে আমার বোম্বে আছে, এখন দেখে আসলাম, তা লোকে বলতে পাগল হয়ে গিয়ে ধরে মার ওকে। কেন বলেন তো? তখন এই টেকনোলজিটা ছিল না। আর এখন যদি আপনার ছেলে মনে করুন দিল্লি আছে, এবার আপনি যদি এসে বলেন ছেলেকে দেখতে পাচ্ছি না গো, দিল্লি আছে দেখতে পাচ্ছি না, তো লোকে বলবে আসলে পাগলা হয়ে গেছে। এখনকার যুগ চিন্তা করে নাকি ছেলে দেখার জন্য, কই ছেলে, ছেলের নাম দিয়ে দিচ্ছে, বলবে না? তাহলে তখন তারা বলতো ও বেকার। আর এখন যে টেকনোলজি হয়েছে, এখন বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঠিক এই রূপ যার কলবে নূরে মুহাম্মাদিন নূর চমক মেরেছে, সে যখন রাসূলের দিদার নসিব করতেছে, শুয়ে আছে। আপনাদের গ্রামের নাম কি? নেওরা দিক। নেওরা দিকে শুয়ে আছে, নবীজিকে দেখতেছেন। নবী এ নেওরা দিকে আসতে পারেন কিনা এই কথা বলেন? আমাদের নবী কি কমজোর? আচ্ছা এখানে শয়তান আছে, আছে না? আরো একটা যুক্তি দেই আপনাদের, এরা তাদের ফিট করুক, ওদের জন্য আমি একটু সময় দিচ্ছি। আমি শুরু করে দিতাম ঘটনা, তাড়াতাড়ি যা করবা করো। বাবা মা কিছু নাও অন্তত একটা কিছু তোমরা রেকর্ড করতে যা করো তাড়াতাড়ি করলো, সময় করে না বাবা। এখন বলছি এরা ছিল কোথায় নাকি, কোথা থেকে এরা খবর পেল? আপনারাও দেননি, আমরাও দেইনি। এইটাই তো টেকনোলজি, লাইভে দেখে যা চলে এসে। বুঝতে পেরেছেন? মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তু শাহে খুবা তু জানে জানা
है चेहरा उम्मुल किताब तेरा। জোরে বলি, এ দাঁত যদি আপনি বুঝতেন তাহলে বুঝতে পারতেন। তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोलूं नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह, नारे रिसालत। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला के हुस्ने तावाम तुझको। जोरे बोलो, नबी प्रथम नबी शेष, एजন্য বলছেন तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला के हुस्ने तावाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलो, কি বললেন? खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा